আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্য নিয়ে নজরুল বললেন আলহামদুলিল্লাহ। এদিকে এবছরের নির্বাচন দাবি বিএনপি খেলাফত মজলিসের বৈঠকে ৭ বিষয়ে একমত। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বড় আন্তর্জাতিক সম্মেলন করবে সরকার, বলছে প্রধান উপদেষ্টা। জানাবো আগামী ২ দশক দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে তরুণরা, বলছে উপদেষ্টা নাহিদ। সর্বশেষ থাকছে নব্য ফেসিবাদের শিকার জাতীয় পার্টি, বলছে জিএম কাদের। এখন বিস্তারিত। জামায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্য নিয়ে নজরুল বললেন আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি আগাম নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশা করেন তারা। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আলহামদুলিল্লাহ ভালো। এই দুই দলের ঐক্য বিএনপি কনসার্ন কিনা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, এখানে কনসার্নের কিছু নাই। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার সঙ্গে মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণই নাই। নজরুল ইসলাম খান বলেন, এ সময় এক দল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করছে, আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছে। এটাতে অস্বাভাবিক হওয়ার কিছু আছে? আজকে যারা একমত কালকে আবারও তারা একমত নাও থাকতে পারে। এটাও ঘটেছে বাংলাদেশে বহু। তাতেই তো অবাক হওয়ার কিছু থাকতে পারে। কাজেই আমাদের মনে হয় এ বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা মন্তব্য করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন। তিনি বলেন, আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছেন যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদের দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা সবাই আমাদের আন্দোলনের সাথে আমাদের সাথী ছিলেন। আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন। এবছরের নির্বাচন দাবি বিএনপি খেলাফত মজলিসের বৈঠকে ৭ বিষয়ে একমত। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বৈঠক হয়। বিএনপি ও খেলাফত মজলিস দুই দলই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সহ ৭ বিষয়ে একমত হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একসময়ের জোটচ্যুত খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে দলটির ৯ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন। তারা প্রায় ২ ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে আন্দোলনের সঙ্গী ছিল, জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদী সরকারের পতনে ইসলামী দলগুলোর মধ্যে যারা সক্রিয় ছিল তারা খেলাফত মজলিস অন্যতম। বিএনপির এই নেতা বলেন, তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন দেশের বিদ্যমান রাজনৈতিক ও আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কি করণীয় এ সম্পর্কে আলোচনা করেছেন। তিনারা বলেন, আমরা একসঙ্গে একমত হয়ে আন্দোলন করেছি বহু বছর ধরে। এই আলোচনায় আমাদের মধ্যে তেমন দ্বিমত নেই, আমরা একমত হয়েছি। রোহিঙ্গা ইস্যুতে বড় আন্তর্জাতিক সম্মেলন করবে সরকার, বলছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকের সময় অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে প্রেসিডেন্ট স্টাবকে অবহিত করেন। প্রেসিডেন্ট স্টাব বলেন, আমি আপনাদের জন্য শুভকামনা জানাই। আমাদের এমন একটি পৃথিবী দরকার যা হবে আইনের শাসন ভিত্তিক। এছাড়া তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। ড ইউনূস তার বক্তব্যে উল্লেখ করেন, শেখ হাসিনার শাসন আমলে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূস বলেন, আমরা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে শরণার্থীদের দুর্দশা বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনতে চাই। দাভোস সম্মেলনে অধ্যাপক ইউনূসের অন্যান্য বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল বেলজিয়ামের রাজা ফিলিপ, থাই প্রধানমন্ত্রী সিনোত্রা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাৎ।
এছাড়া তিনি মিউনিক নিরাপত্তা সম্মেলনে চেয়ারম্যান রাষ্ট্রদূত স্টিফেন হিউসেজেন ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলর ওলফগ্যাং স্মিথের সঙ্গে বৈঠক করেন। আগামী 2 দশক দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে তরুণরা, বলছে উপদেষ্টা নাহিদ। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফলস্বরূপ আগামী 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। মঙ্গলবার বাসসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী 2 দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। তিনি বলেন, ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছাত্ররা অব্যাহতভাবে নেতৃত্ব দানে ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং 2024 বিপ্লব দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে মানুষ আশা করছে যে বাংলাদেশি তরুণরা গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাহিদ বলেন, তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণঅভ্যুত্থানের আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত দাবির মাধ্যমে এই গণঅভ্যুত্থানের শুরু হয়েছিল। নাহিদ বলেন, সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে বিগত 16 বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছে এবং তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে। নব্য ফ্যাসিবাদের শিকার জাতীয় পার্টি, বলছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে, রাজনীতিতে কোণঠাসা করতে চাইছে সরকার। স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, সেই হিসেবে আমরা নব্য ফ্যাসিবাদের শিকার। জাপার বনানী কার্যালয়ে নরসিংদী জেলা জাপা নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গত 4 নির্বাচনে সমঝোতা করায় স্বৈরাচারের দোসর তকমা পাওয়া জাপাকে ছাত্র নেতৃত্বের বিরোধীদের মুখে কিছুতেই ডাকছে না অন্তর্বর্তী সরকার। জিএম কাদের গত আগস্টে সরকারকে সমর্থন জানালেও গণ অভ্যুত্থানের মামলার আসামি হওয়ার পর সমালোচনা করেছেন। বুধবার তিনি বলেছেন, দেশ সঠিকভাবে চলছে না, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া মানুষের মাঝে হাহাকার, আধা পেট খাওয়া মানুষ বাড়ছে, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার বেকার বাড়ছে, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্ষুধার্ত মানুষ বাড়লে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জাপা চেয়ারম্যান বলেন, একটি শক্তিশালী সরকার প্রয়োজন, জনগণের ইচ্ছার প্রতিফলন হয় তেমন নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব। 40টির বেশি রাজনৈতিক দলের কয়েকটির সঙ্গে সরকার ঐক্য করছে, এতে বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল থাকছে আলোচনার বাইরে। সরকারের বিরুদ্ধে লিখতে পারছে না গণমাধ্যম, যা আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে কম নয়। মানুষ বিচার, সেবা, আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা পাচ্ছে না। সবাই জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সহ নরসিংদীর নেতারা উপস্থিত ছিলেন।